আজকে রেজিস্ট্রিটা হলো এতগুলো বছর পর, এতগুলো মাস, এতগুলো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আজকে জানো তো আমাদের একটা বিশেষ দিন। কিছুদিন ধরেই ইউটিউবে কিছু পোস্ট করা হয়নি, বাট ফেসবুকে তোমাদেরকে কিছু একটু ইনফরমেশন আমরা দিয়েছি। তো সেই বিশেষ দিনটাকেই তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। আর কি বলবো না, আমি বুঝতে পারছি না, এতটা এক্সাইটমেন্ট, আনন্দ, এই দিনটা না, যে যাদের জীবনে আসে তারাই একমাত্র সেই সময়টাতেই উপলব্ধি করতে পারে। হ্যাঁ, তারপরে বা তার আগেও হয়তো বুঝতে পারে, বাট সেই ফিলিংসটা একমাত্র সেই দিনগুলোতেই তাদের যারা সেটা ফেস করে তাদেরই হয় একমাত্র। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম এখন একটা শুভ কাজের উদ্দেশ্যে, একটু সাজুগুজু করে। আর আমি ঝুমঝুম করতে করতে যাচ্ছিলাম পায়ে নুপুর করে। তো এখন বাজারের মধ্যে থেকে বেরোচ্ছি, আমাদের হাতিয়ারা বাজার যেটা রয়েছে নিউ মার্কেটে। আমি, মা, মিস্টার পান্ডা, একটা ভাই, 2 মা আছে, সবাই মিলে বেরিয়েছি। আর ওদিকে আমার শ্বশুরমশাই আর দেওর আগে বেরিয়ে গেছে, ওরা সাইকেল নিয়ে চলে গেছে যেখানে আমাদের যাওয়ার আছে। আর এখানে মিস্টার পান্ডা আমাকে দেখানোর চেষ্টা করছিল, আর সেই মুহূর্তে হয়তো তোমরা নোটিস করেছো আমার শাড়ির আঁচলটা কোথাও আটকে গেছিলো, একটু বাধা টাইপ পড়ে গেছিলো। যাই হোক, আঁচলটা আটকে একটা সাইকেল পড়ে গিয়েছিল। তো এরপর অটো চলে এসেছে, অটোতে এবার আমরা উঠছি। চলো অটো করে যাই, অনেকটা দেরি হয়ে গিয়েছে। বোন ওদিকে আসছে, বোন আমার মামাতো বোন, ও আমার বোন বন্ধু সব কিছু। তো ও অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে। চলো তাড়াতাড়ি করে ওখানে যাই, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ও তো পুরো রেগে ফায়ার হয়ে রয়েছে জানি। দেখো চলে এসেছে বোন, কোমরে হাত দিয়ে রেগে। তো যাই হোক, এখন আমরা একটু গল্প করতে করতে নেমে আসছিলাম এই সাবওয়ে থেকে বাগুইআটি। আর আমি একটা লকেট পারচেস করেছিলাম, সেটার ভিডিও আমি অলরেডি আমার যে সুস্মিতাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি পোস্ট করে ফেলেছি। আর আমার ইনস্টাগ্রাম, ফেসবুকেও পোস্ট করা রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো সেখান থেকে। ইনস্টাগ্রাম, ফেসবুকে সাগরিকা মিস্ত্রি নামেই আছে। আর লকেটটা সত্যিই খুব দারুণ এসেছিলো, সেটা নিয়ে আলোচনা করতে করতে আর অন্যান্য গল্প করতে করতে আসছিলাম। এরপর দেখো আমরা চলে এসেছি সোজা বাগুইআটি থেকে তেঘরিয়া সাবওয়ের সামনে। ওখানে আমাদেরকে উকিল নিতে আসবে, আমরা সবাই ওয়েট করছিলাম। ওদিকে দেওর, শ্বশুর সবাই ওয়েট করছিল, আর আমরা এই সাইডে ওয়েট করছিলাম। এরপর উকিল চলে এসেছে আমাদের নিতে, আমরা ওখানে গেলাম। যাওয়ার পরে আমার শ্বশুরমশাইকে উনি এটাই বলছিলেন যে আজকে কাউকে দরকার ছিল না, বাট আমি বলেছিলাম এই সবাই এলো, সাক্ষী যেদিন লাগবে সেদিন দরকার ছিল। আসলে আজকে আমাদের ফাইনাল রেজিস্ট্রি নয়, আজকে ফাইনাল সাবমিট ছিল অ্যাপ্লিকেশনের। তো আমি চেয়েছিলাম সবাই মিলেই এই দিনটা কাটাবো, 2 বাড়িরই সকলকে নিয়ে। এখানে আমরা ডকুমেন্টগুলো সব চেক করে নিচ্ছিলাম, এখানে আমাদের সব স্পেলিং টেলিং ঠিক আছে কিনা উকিল বলেছিল। এরপর আমরা নিচে গিয়ে আবার ওয়েট করছিলাম। তারপরে আমরা আবার চলে এলাম ওপরে, কারণ উপরে প্রচুর ভিড় ছিল, আমাদের মতো আরও অনেকের এরকম রেজিস্ট্রি ছিল। তো এরপর আমরা উপরে যাচ্ছি, গিয়ে এবার এখন সেই মুহূর্তটা, সেটাই তোমরা এখন দেখো আমাদের সাথে। আর হচ্ছে মানুষ পান্ডা, চলো ভালো করে চলতে ভালোবাসি তুমি কাছাকাছি অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চরণ তুই আশেপাশে ছায়ায় মায়ায় জড়ালে তুই এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে
কাছাকাছি ভালোবাসি আজকে স্লিপ আজকে একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি। আর আমার হাতে যে মেলটা দেখছিলাম এটা আমাদের দুজনের কাছে এসেছিলো, এখানে একটা ওটিপি ছিল সেটা দেখার জন্য। তো এটা দেখে আমরা একে অপরের দিকে এমন হাসছিলাম, মানে কেমনই একটু লাগছিল। তোমার হাসি হাতছাড়া হারিয়ে যাব আমি তোমার ভিড়ে তোমার ঘুমে পর্দা এরপর দেখো আমরা এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেতে চলে এলাম, কারণ বোন তো অন্যদিকে বাড়িতে যাবে, ওকে তো আর কিছু সেরকম খাওয়াতেও পারবো না, সেই জন্য ওইখান থেকে একটু ফুচকা খেতে এসেছিলাম। বাট এত জঘন্য ফুচকা, যাই হোক। তারপরে এবার বোনকে ছাড়তে চলে এলাম। এখানে ও বাগুইয়াটি থেকে জগৎপুর যাবে আর আমরা যাব বাগুইয়াটি থেকে হাতিয়ারায়। এখানে বোনকে ছেড়ে তারপরে বোন চলে যাওয়ার পরে আমরা দাঁড়ালাম লাইনে। আর কি পরিমাণ লাইন একবার জাস্ট তোমরা দেখো, সব সময় এই হাতিয়ারা লাইনে এইরকম রাউন্ড করে লাইন রয়েছে, দেখলে তো তোমরা। এরপরে আমরা এখন বাড়িতে এলাম মিস্টার পান্ডার। এসে একটুখানি কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমি বাড়ি ফিরে এসেছিলাম। বাট দেখো এখানে এসে আমি একটু ঢং করছিলাম দুজন মিলে। তোমায় নিয়ে ব্যস্ত যখন অন্য কিছু আমি শুনতে না পাই তোমার হাতে বাঁচন আমার পাশে শুধু তোমাকে। তাহলে ফাইনালি আজকে রেজিস্ট্রিটা হলো, এতগুলো বছর পর, এতগুলো মাস, এতগুলো দিনে অপেক্ষার অবসান ঘটলো আজকে। আমি এক্সপ্রেশন দিতে পারছি না, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। এক্সপিরিয়েন্স দিতে পারছে না, প্রচুর ঘুম পাচ্ছে। আর আমি তো সত্যি ভীষণ হ্যাপি। যেদিন ফাইনাল হবে সেদিনও আর হ্যাপি থাকবো। আপনি? মিলন अभी आधा अधूरा है। তো যাই হোক, একটা স্টেপ আর হলো।